আজ থেকে যদি দিন গুনি তা মাত্র 8টা দিন আর এই ঘরটিতে থাকতে পারবো। কেমনভাবে যে দেখতে দেখতে 11টা বছর কেটে গেল সত্যি বুঝতে পারলাম না। মনের মাঝে কোথাও যেন একটু খারাপ লাগা কাজ করছে। না, আজ থেকে নয়, বেশ অনেকটা দিন ধরেই, যখন থেকে কনফার্ম হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ এবার আমরা ফাইনালি শিফট হয়ে যাচ্ছি। আর এবার তো হাতে গুনে আর কটা দিন, তাই খুব বেশি খারাপ লাগছে। বাবুদের স্কুল শুরু হয়ে গিয়েছে, মানে গরমের ছুটি শেষ। তা সেই জন্য ফ্রেন্ডস আবার অল্টারনেট ডেতে ইউনিফর্ম কাচা। তো আজকে কাচলাম, তা ছাদেই মেলতে এলাম। আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে যেন পরে বৃষ্টি হবে। তাই এইগুলো আমি আর মেশিনে দিই না ফ্রেন্ডস, এগুলো আমি বরাবরই হাতে কাচি, সাদা রং তো সেই কারণে। তা কাঁচা হয়ে গিয়েছে, ছাদে বেশ ভালো হাওয়াও চলছে, তা মেলতে এলাম। তা ভাবলাম যখন মেলতেই এলাম তা তোমাদের সাথে একটু ছাদটা শেয়ার করি। জানি না আর আসবো কিনা, কারণ হচ্ছে যে সেরকমভাবে তো আর এখন হাতে সময় নেই যে ছাদে একটু ঘুরতে আসবো বা একটুখানি হাঁটতে আসবো যেরকম আগে আসতাম। তবে ওই ইউনিফর্ম মেলতেই যদি আবারও আসি তো সেটাই। তাই ভাবলাম আজ একটুখানি ভিডিওটা বানিয়েই নিই। রাত্রিবেলাতে যখন অনেক গরম লাগতো বা হয়তো বৃষ্টি পড়ছে, লাইট কেটে নিয়েছে, সেই টাইমে এই ছাদে এসে অনেক হাঁটাচলা করেছি। বড়বাবু যখন ছোট ছিল না ফ্রেন্ডস, তখন ওকে এই ছাদের মধ্যে ফোল্ডিং খাটে অনেক শুইয়ে রাখতাম। শীতকালের দিনে রোদ পোয়াতাম, যদিও আমরা যে মানে ফ্লোরে থাকি সেখানে সেকেন্ড ফ্লোরে বেশ ভালো বারান্দায় রোদ আসে, তাও ছাদে আসতাম। কারণ ছাদে এসে পরে না বেশ খোলামেলা হাওয়া রোদ সব পাওয়া যেত, আর বাচ্চাদেরকে একটু রোদ দেখানোও দরকার, সেই কারণে। তা সেই সব দিনগুলো মনে পড়ছে। কিছুদিন আগে বরকে বলছিলাম দেখো এখান থেকে চলে যাওয়ার পর হ্যাঁ আন্টিদের সাথে দেখা করতে আসতেই পারি, তবে আন্টির সাথে দেখা করতে তো আন্টি ফার্স্ট ফ্লোরে আছে, সেখানে যাব। তা আমাদের সেকেন্ড ফ্লোর বা ছাদ ওরকম শুধু শুধু তো আসতে পারবো না। আমি চাইলে আসতেই পারি, আন্টি কিছু বলবে না ফ্রেন্ডস, কিন্তু কারোর বাড়িতে শুধু শুধু ওরকমভাবে গোটা ঘর ঘোরা যায় না, তাই না? আগে যখন কারি পাকোড়া বানাতাম তখন কিন্তু বেশ বাইরে থেকে তুলে আনার একটা টেনশন থাকতো, ঝামেলা থাকতো। কিন্তু বেশ কিছু বছর হয়ে গেছে এই যে আন্টির এই ছাদে লাগানো গাছ থেকেই তুলে নিয়ে গিয়ে কারি পাকোড়া বানাতাম। আর এদিকে দেখো বেলি ফুলের গাছ, আরও অনেক রকমের ফুল আন্টি আগে লাগাতো, এখন তো নয়নতারা আর বেলি ফুলই আছে। তা বাবুদেরকে কিন্তু একবার বলে দিয়েছিলাম মা গাছ থেকে ফুল তুলে ফেলবে না, ছিঁড়বে না, গাছে হাত দেবে না। তা মেয়েরা কিন্তু বেশ কথা শুনেছে। ওরা এতগুলো বছর ধরে আছি আমরা আন্টির ঘরে, না পুরো দেওয়ালে কোনো দাগ, না কোনো গাছ থেকে ফুল তোলা, কিচ্ছু না। দুই মেয়ে আমার ভীষণ লক্ষ্মী। তা গোটা ছাদটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। অনেকবারই ভিডিওতে শেয়ার করেছি যে টাঙ্কিতে কতটা জল আছে না আছে দেখতে এসেছি। তা দেখো আজকেও আবার বাবা আসার সময় বললো একটু দেখে আসবি তো কতটা জল আছে। তা সেই কারণেই দেখে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করি। এই মুমেন্টগুলো আর কোনোদিন শেয়ার করতে পারবো না। দেখতে গেলে ব্যাপারটা মনে হবে তাতে কি হয়েছে, কিন্তু না ফ্রেন্ডস, প্রতিটি জিনিসেই না একটা ভালো লাগা, মানে কি বলবো, আলাদা রকমের একটা স্মৃতি। 11টা বছর কারোর বাড়িতে, মানে একই বাড়িতে ভাড়া থাকা মুখের কথা নয়, এটা আমার মনে হয় ফ্রেন্ডস। মানুষ 2-3 বছরই কন্টিনিউ করতে পারে না, আমরা 11টা বছর। তো যাই হোক, মানে একটা যুগ বলতে পারি। তা বেশ ভালো মতো করে দিনগুলো কেটেছে, ভালো খারাপ সব কিছু মিলিয়ে, তবে ভালোটাই যেন বেশি। তা ব্যাস চলো এবার নিচে যাই, ঘরে মোটামুটি কাজ আছে টুকিটাকি, ওগুলো করে নিই। আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, কারণ এখন তো সকাল বিকেলে নিয়ম করে ডিউটি হয়ে গেছে ফ্ল্যাটে যাওয়া। তা ফ্ল্যাটে গিয়ে সব কাজকর্মগুলো দেখতে হয়, আর লাস্ট মোমেন্ট যেহেতু ফ্রেন্ডস বুঝতেই পারছো সব কিছু। তা আজকে না আলু মাখা আর রুটি করেছি, কিন্তু আলুগুলো না জানি না কেমন একদমই ভালো লাগছে না, কেমন জানি ঝুরু ঝুরু। আলু মাখা তো সবসময় মাখা মাখা হবে, এই যে ঝুরু ঝুরু। তা আলুগুলো বেশ ভালো লাগছিল না খেতে, কিন্তু তাও আর কি, বাবা যখন নিয়ে এসেছে শেষ তো করতে হবে, সেই কারণে। তাই হচ্ছে জলখাবার আজকে রুটি আর আলু মাখা। আর এখন গরম গরম কটা রুটি বানাবো। আর মেয়েদেরকে আজকে টিফিনে দিয়েছিলাম সুজি, মানে সুজির কেক আর কি। তা এটা না আমার বাবুরা খুব পছন্দ করে, কারণ ওরা এটাকে কেক বলে। তা এখন আর কি দেবো না দেবো বুঝতে পারছি না। আগের দিন ব্রেডই দিয়েছিলাম, তা আজকে দিলাম এই সুজি। আর এই যে এই দাদারা হচ্ছে আমাদের হালুয়াই, মানে অনেক দিন ধরে কথা বলবো বলবো করে আজকে ফাইনালি কথা বলেই ফেললাম। ঘর থেকে বেরিয়ে সব থেকে প্রথমে যেটা করলাম ফ্রেন্ডস, হালুয়াইয়ের সাথে কথা বলে নিলাম, কারণ মোটামুটি 1 সপ্তাহ 10 দিন আগে বর ফোন করেছিল। তারপর পরশু দিনও দেখা করার ছিল, কিন্তু দেখাই হচ্ছিল না। দিয়ে অমনি করে করে তো ডিলে হয়ে যাচ্ছে না, আর যদি অন্য কারোরও ধরে নেয় তখন প্রবলেম। তো যাই হোক, ভাইয়াটা ভালো বলছে, না না যেহেতু আমরা ডেটটা বলে দিয়েছিলাম তো উনি মাথায় রেখেছিলেন। তো আজকে মানে মনস্থির করে রেখেছিলাম সকালে আগে ওনার সাথেই কথা বলবো। তো ওই যে জাস্ট একটুখানি আমি ভিডিওটা নিলাম, বাইকে করে যে গেল তারাই। তো এরপর ব্যাপারটা হচ্ছে তাদের সাথে তো কথা হয়ে গেল। তো এখন কাউন্টটা উপর নিচ হতে পারে ফ্রেন্ডস, সেটা পরের কথা, তো ওইটা তো জানিয়ে দেবো। কিন্তু এখন যেটা হচ্ছে টেন্ট যে ভাইয়া তাদের সাথে কথা বলা,
वही रजत जिस साथे কথা বলেছিলাম বললো কি ऊपर अगर हो जाता तो फिर नीचे नहीं हो पाएगा, तो এদের কাজ দেখে মনে হচ্ছে না এখন খুব জলদি উপরে কাজ হবে, আর আমাদেরও সুবিধা হচ্ছে নিচে, কেন কি ওই চুলো ফুলো অনেক কিছু আছে যেটা উপরে অনেক অসুবিধা হবে নিয়ে যাওয়া। আর সত্যি কথা বলতে এত লোকজন না, মানে যাদেরকেই ডাকবো খুব বেশি লোক আমরা করব না, তো লিমিটেডই করব। তো যাদেরকেই করব তারা তো আর সবাই মানে এই সোসাইটির নয়, সোসাইটির কিছু হবে কিছু বাইরের হবে, তো হয়তো আনকমফোর্টেবল হবে একেবারে 32 তালাতে যেতে, কারণ এখন যেহেতু ফ্রেন্ডস 4টা লিফট আছে, কিন্তু 2টো লিফট কিন্তু আমাদের ব্যবহারের 2টো লিফট ওই সার্ভিস লিফট আর কি, তো সেই কারণে এখন 2টো লিফটই তো ব্যবহার করতে পারবো, এমার্জেন্সিতে সেটাও করতে পারি, কিন্তু তাও আর কি, তো আমরাও চাইছি নিচেই ব্যাপারটা হয়ে যাক मोटामोटी फाइनल मोटामोटी করে নেব। रजत जी বলেছিল 5 तारीख করতে, तो आज 3 तारीख हो गया, बोले भैया फाइनल कर दो क्योंकि हमें उनसे भी तो हलवाई जी से भी तो बात करना है ना, ये सारा चीज। হ্যাঁ, তো ওটা ফাইনাল করে টেন্টের যে ভাইয়া তাকে ডেকে নিয়ে নিচের জায়গাটা দেখিয়ে নেব, তাহলে টেন্টে কি অ্যামাউন্ট আমাদের লাগবে না লাগবে সেটা ডিসাইড হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা চলে এসেছি ফ্রেন্ডস এই সেটজি, তার কারণ হচ্ছে যে প্লাই ইয়ে হয়েছিল, মানে এক্সট্রা লাগতো আরো, তো সেটাই ভাইয়া অর্ডার করেছে কিনা একবার জেনে নিয়ে আর জাস্ট ফ্ল্যাটেই যাব। না এটা ভালো লাগছে, হ্যাঁ এটা এরকম করে লম্বা করে আছে, অনেকটা হালকা, এটাতে ডিজাইনটা কিছু বোঝাই যাচ্ছে না, এটা যেন খুব ডার্ক হয়ে যাবে না এটা এই যে কালো কালো না, এই ডিজাইনটা যেন একদম কাছের থেকে দেখছি, দূর থেকে না কিছু না সমান আছে, ওটাতে একটা প্রিমিয়াম টাচ আছে, দেখো একটা হালকা ভাবে দেখো, এখানে উখড়ানো এখানে প্লেন, এখানে উখড়ানো একটা প্লেন। তো এটা হচ্ছে আমাদের বাইরের যে প্যানেলিং হবে সেটার মাইকা, হ্যাঁ তারা তারা এটা এখন জানাম সে এখানে জান প্লিজ, তারপর শীতকালে ধরো একটু রেখে দিলে, হ্যাঁ হাওয়াটাও পাস হবে না, ওইটাই তো বলছি না, হাওয়া পাস হবে, এটা খুবই হার্ড, এটা এখানে সেট করে নিয়ে। তো আমাদের ফ্ল্যাটের ভেতরে ফ্রেন্ডস মোটামুটি সব কাজই কমপ্লিট, এবার জাস্ট ফিনিশিং চলছে, কিন্তু বাইরের প্যানেলিংটা এখনো হয়েছিল না, তো ওইটার জন্যই জুনাদ ভাইয়াকে বললাম ভাইয়া চলো আমি একেবারে দোকানেই পেমেন্ট করে দিচ্ছি, কারণ ওটার যে প্লাইটা তো SDMR প্লাই দিয়ে ওটা হচ্ছে বাইরের প্যানেলিংটা পুরো, তো সেই কারণে ওইটাই পেমেন্ট করতে এসেছিলাম, মানে ওটা অর্ডার হয়ে গেল, ওটা দিয়ে দেবে ভাইয়ারা 3 ঘন্টার মধ্যেই, আর মানে ফ্ল্যাটে পৌঁছে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখন এসেছিলাম স্পেশালি আমাদের সব হ্যান্ডেলস যে ঘরের দরজার আলমারির সেইগুলো সিলেক্ট করতে, তো জুনেদ ভাইয়া বললো কি স্যার ম্যাম তোমরা এসে নিজেরাই চয়েস করে নাও ওইটা, আর তার সাথে হচ্ছে বাইরের যে প্যানেলিংটা হবে সেটার মাইকাটা, তো ওই সব টুকিটাকি কাজগুলো ছিল হলো, আর হতে মোটামুটি 2 ঘন্টার বেশি সময় লাগলো, তাই যে গাড়িতে বসলাম, তো ভাইয়া এখন সাথেই যাবে, ফ্ল্যাটেই যাচ্ছি, আর ওইদিকে ইলেকট্রিক ভাইয়া কাজ করছে, তো বেশ অনেকদিন পরই এসেছে সে, তার এন্ডে খুব একটা কাজ বাকি নেই, তো কমপ্লিট হয়ে যাবে, তো তার কিছু দরকার জিনিসে সেটাই ফোন করেছিল, তো বর আর জুনেদ ভাইয়া ওটা নিতে গেছে, তাহলে আমি আর কি করি গাড়িতেই তাহলে বসে পড়ি, বাইরে পড়ছে বৃষ্টি, এই যে আর বেশ ভালোই বৃষ্টি পড়ছে, মানে বেশ জোরে জোরে পড়ছে, মাঝে মাঝে থামছে আবার জোরে জোরে পড়ছে। তা রাত্রি এখন 11টা বাজছে ফ্রেন্ডস, তো এই যে স্নানটা করে এলাম না, এই কারণেই মেয়েদেরকে বলি খানিক বছর বাদে বলি বাবু তোদের মাম্মা আমার হাঁটতে পারবে না, এমনি কোমরটা আমার ড্যামেজ হয়ে আছে, হ্যাঁ বাবুরা হওয়ার সময় যে ইঞ্জেকশন পড়েছে সেই কারণে, আর তারপরে এই রাত্রিবেলায় স্নান করছি, আজকে না এত ঠান্ডা জল ছিল যে কি বলবো, মনে হয় যেন গিজারটা জ্বালালে ভালো হতো, কারণ বৃষ্টি পড়েছে সারাদিন, আর সারাটা দিন আমরা ওই ধুলোবালি মেখে পড়ে, মানে সিমেন্ট কাঠের গুঁড়ি গায়ের মধ্যে উঠতে থাকে। কাল লাস্ট ব্লগ তোমরা যারা যারা দেখেছো দেখবে, আমি ব্ল্যাক কালারের টি শার্টটা পরে যখন ফ্ল্যাটে কথা বলছিলাম, আমার গোটা টি শার্টের মধ্যে বোঝা যাচ্ছিল পুরো কাঠের গুঁড়ি আর সিমেন্টের গুঁড়ি, ব্ল্যাক কালারটা বলে বোঝা যাচ্ছিল। তো তারপর এসে না ফ্রেন্ডস স্নান না করে থাকা যায় না, আর এসেই স্নানটা করার থেকে ভাবি আমি খাবার দাবার দিয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপর স্নান করবো, কারণ গরমে ঘেমে যাই, তো ওই চক্করে তা 11টা বেজে গেল, তা 11টার সময় স্নান হয়নি, মানে এখন 11টা বাজে, মোটামুটি 10:30টায় স্নান করে এসেছি, আর আমি কি বড় স্নান করেছে। তো যাই হোক ব্লগগুলো একটু ছোটোই হচ্ছে ফ্রেন্ড, সত্যি কথা বলতে ঘরে এখন একদমই কোনোরকমভাবে অমনি কাজ করতে পারছি না, এখন জানোই আমাদের ওষুধ চলছে, তো রান্নাবান্না তো একদম জাস্ট সিদ্ধ, আজকে দুপুরেও লাঞ্চের মেনু কিছু শেয়ার করিনি, তার কারণ হচ্ছে পটল বিনস আর কুমড়ো সিদ্ধ অরহর ডাল দিয়ে, আর তার সাথে ঘি কাঁচা লঙ্কা নুন, এইটা ছিল মেনু। তো কী শেয়ার করব, কালকে দেখিয়েছিলাম ওটাই সেম আর কি, মানে কালকের ভিডিওটা যদি এই ভিডিওতে অ্যাড করে দিই তো একদম চলবে ডিট্টো, তাই আর শেয়ার করিনি আলাদা করানো, ঠিক আছে।
আর বাকি রইলো ফ্রেন্ডস ঘরের কাজকর্ম। তো এখন সারাটা দিন আমাদের ফ্ল্যাটে কাটছে। ঘরে মানে যতটুকুনি কাজ না করলে নয় ওটাই করছি, গোছাগুছি কখন করব কি করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এই মাসে তো আমরা রেন্ট এমনিতেও দিচ্ছি, মানে এই যদিও আমাদের আর কি 2 দিনের জন্যই রেন্টটা দিতে হচ্ছে। তো যেহেতু মাসে রেন্টটা দিচ্ছি তো হড়বড়িটা কিছু করছি না, 11 তারিখে পুজোটা হয়ে যাক, তারপর নয় কিছু জিনিস থেকেই যাবে। মানে যেমন আগে ভাবছিলাম 11 তারিখের মধ্যেই পুরো ঘরটা খালি করে দিতে হবে, এখন আর সেই জিনিসটা নয়। গোটা মাসের যখন রেন্টটা যাচ্ছে তখন আর হড়বড়ি কেন করব। আর ওদিকে জুনেদ ভাইয়াও যে আমাদেরকে মানে 2-3 দিনে দিয়ে দেবে এমনটা আমি জানি না, যখন 4 মাসে হয়নি তো এখনও হবে না। তা মাথা ব্যথা গরম করে আর লাভ নেই ফ্রেন্ডস, এখন ভালোই ভালোই নিজের কাজটা বার করে নিতে হবে। আলটিমেটলি আমাদের গৃহপ্রবেশটা যেন ভালো করে হয় এটাই দেখতে হবে। তা সেই সব মিলিয়ে ঝুলিয়ে ফ্রেন্ডস ঘরের কাজ আর আমি কী শেয়ার করব তোমাদের সাথে কোনো রকমভাবে। কাপড় এখন মেশিনে কাচা হচ্ছে, মেশিনে কাপড় দিয়ে দেওয়া হচ্ছে। আর বাড়িতে তো ঘর মোছার জন্য রিঙ্কা আছে, আর বাসন মাজা ওটা আর আলাদা করে কি মানে কি বলবো, কাজের সাথে সাথে হয়ে যাচ্ছে। এই রাত্রেবেলায় খেতে টেতে দিয়ে একেবারে বাসন টাসন মেজে যে স্নান করে এলাম। তো যাই হোক, ব্লগটা আজকে এন্ড করতেই এসছি। ওই যে বিকেলে গেছিলাম লাইট নিতে জুনেদ ভাইয়ার সাথে, লাইট নিতে না, তোমাদের সাথে লাস্ট যে আমি ব্লগটা শেয়ার করেছি সেটা ছিল আমাদের আলমারির হ্যান্ডেলসগুলো নিতে গিয়েছিলাম, আর ওই মাইকা আর ওটাকে কি বলে SDMR প্লাই। তো ওই টাইমে আমি লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম, তারপর আর করিনি। তারপর গেছিলাম ফ্রেন্ডস লাইটের দোকানে। তা লাইটের যা কেনাকাটা আজকে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর লাইটের আর কোনো কেনাকাটা নেই, না আছে ফ্যান্সি লাইট যেগুলো কিনা আমরা আমাদের ইচ্ছে মতো সুন্দর সুন্দর লাইট কিনতে চাই সেগুলো, কিন্তু যেগুলো ফ্ল্যাটে অ্যাকচুয়ালি দরকার ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো ওইখানে গিয়েছিলাম, আর ব্লগ শেয়ার করা হয়নি, করিনি ইচ্ছে করেই। আর তারপরে ঘরে এসে পরে মেয়েদের সাথে টাইম কাটানো, আর হ্যাঁ বিগ বস দেখলাম, একটুখানি সময় ছিল হাতে। তো ওই সব করেই এখন রাত হয়ে গেছে ফ্রেন্ডস। তা যেরকমভাবে দিনগুলো এখন কাটছে ঠিক সেরকমভাবে শেয়ার করছি। তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, এটাই বলবো, যারা এখনও করনি। আর যারা প্রতিনিয়ত দেখছো আমাকে করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।